আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাম মাহমুদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে জ্যামিতিক ব্যাখ্যা দেখব। তবে শুরু করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি জিনিসটা কি বা এটা দিয়ে কি করে। তো আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে এবং তিনটা বাহু থাকে। আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এই ত্রিভুজের এই তিনটা বাহু এবং তিনটা কোণের মধ্যে বিভিন্ন সম্পর্ক স্থাপন করতে পারি। তো সেটাই কিভাবে আজকে ভিডিওতে আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা সমকোণ ত্রিভুজ আছে যার বি কোণটা সমকোণ। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি কি যে এই বিকোণের বিপরীতে একটা বাহু আছে। বিকোণের বিপরীতে বাহু কোনটা? এসি বাহু। আমরা এসি বাহুকে বলবো এটা হচ্ছে কি এই এবিসি ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যদি বলি যে এই কোণটা, এই যে সি কোণটা, এটাকে আমি নাম দিলাম থিটা। ওকে, এবার যদি আমি এই থিটা কোণটা এবং এই বাহুটা অতিভুজ আর থিটা কোণের বিপরীত, থিটা কোণের বিপরীত বাহু এবং অতিভুজ, এদের মধ্যে যদি একটা সম্পর্ক স্থাপন করতে চাই কিভাবে করবো? সেটা আমরা করতে পারবো ত্রিকোণমিতিক সাইন অনুপাত। আমরা যদি লিখি যে থিটা কোণের সাইন অনুপাত, সেটাকে আমরা সাইন থিটা এই আকারে লিখতে পারি। হ্যাঁ, সাইন থিটাকে আমরা বলবো থিটা কোণের সাইন অনুপাত। এইটা সমান হবে হচ্ছে গিয়ে এই থিটা কোণের বিপরীত বাহুটা। থিটা কোণের বিপরীত বাহু কে? আমরা দেখতে পাচ্ছি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি এই এবি বাহু। তাহলে থিটা কোণের বিপরীত বাহু আর অতিভুজটাকে এসি। তা আমরা বলতে পারবো যে এই থিটা কোণের সাইন অনুপাতটা কি কার সমান? থিটা কোণের বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাতের সমান। রাইট? তো আমরা এই পাশ দিয়ে লিখেও দিই সাইন থিটা ইকুয়াল টু কি? থিটা কোণের বিপরীত বাহু উপরে কি? থিটা কোণের বিপরীত বাহু আর নিচে কি? অতিভুজ। ওকে, আচ্ছা, এবার আমরা বলতেছি যে ঠিক আছে, আমরা তো থিটা কোণের বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক নির্ণয় করছি। এবার আমরা থিটা কোণের এই যে সংলগ্ন বা সন্নিহিত যে বাহুটা আছে, থিটা কোণের সাথে যে বাহুটা আছে সেই বাহুটা আর অতিভুজ, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো। সেটা কিভাবে করতে পারি? সেটা করতে পারি ত্রিকোণমিতিক কজ অনুপাতের মাধ্যমে। যাকে আমরা কস থিটা আকারে লিখতে পারি। হুম, এটা কি? এটা হচ্ছে গিয়ে থিটা কোণের কজ অনুপাত। এটা কার সমান হবে? এটা হচ্ছে গিয়ে এই থিটা কোণের অতিভুজ বাদে যে সন্নিহিত বাহুটা আছে, অর্থাৎ বিসি বাহু এবং অতিভুজ অর্থাৎ এসি, এদের অনুপাতের সমান হবে। তাহলে থিটা কোণের কস অনুপাতটা কি? থিটা কোণের সন্নিহিত বাহু এবং অতিভুজের অনুপাতের সমান। এটা সমান আমরা লিখতে পারি সন্নিহিত বাহু ডিভাইডেড বাই কি? অতিভুজ। রাইট? এবার আমরা বলতেছি যে না, আমরা দুইটা অতিভুজ ইউজ করছি, আমরা এবার অতিভুজ ইউজ করবো না। আমরা থিটা কোণের বিপরীত বাহু আর এই সন্নিহিত বাহু, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো। তো সেটা কিভাবে করতে পারি? সেটা করতে পারি আমরা ট্যান অনুপাতের মাধ্যমে। আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কি? থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ এবি আর থিটা কোণের সন্নিহিত বাহু অর্থাৎ বিসি। তার মানে আমরা বলতে পারতেছি যে থিটা কোণের ট্যান অনুপাতটা হচ্ছে কি? থিটা কোণের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর অনুপাতের সমান। আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। ওকে, তো এই গেল আমাদের তিনটা ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের আরো তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটা হচ্ছে কি আমাদের কট, একটা হচ্ছে কি আমাদের সেক এবং একটা হচ্ছে কি আমাদের কোসেক। এই তিনটা পারলে তিনটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আমরা দেখতে পারবো যে কট, থিটা কোণের কট অনুপাতটা হবে হচ্ছে গিয়ে থিটা কোণের সন্নিহিত বাহু এবং থিটা কোণের বিপরীত বাহুর অনুপাতের সমান, অর্থাৎ এই ট্যান থিটার বিপরীত। আমরা কট থিটা ইকুয়াল টু লিখতে পারবো বিসি বাই এবি, বা আমরা লিখতে পারি 1/tan থিটা। আমরা সেক আর কোসেকটাকে একটু নিচে লিখি। আবার থিটা কোণের সেক অনুপাতটা হবে হচ্ছে গিয়ে অতিভুজ এবং সন্নিহিত বাহুর অনুপাতের সমান, অর্থাৎ cos থিটার বিপরীত। আমরা sec থিটা ইকুয়াল টু লিখতে পারবো AC বাই BC, অর্থাৎ cos থিটার উল্টা দেখতে পাচ্ছি, তাই cos থিটা ছিল BC বাই AC, এটা হচ্ছে AC বাই BC। এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos থিটা। সিমিলারলি আরেকটা অনুপাত আছে cosec থিটা, সেটা কি? সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ আর বিপরীত বাহুর অনুপাতের সমান, অর্থাৎ AC বাই AB। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি? এই যে sin থিটার বিপরীত, এটা আমরা দেখতে পারি 1 বাই sin থিটা। ওকে, এই ছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন।